কোরআনটাকে গবেষণা করো না, তাই তো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, কোনো ভেদাভেদ, কোনো রহস্য থাকে না। এখানে কি বলছে, মুসলমান মরে গেলে গা তার এই করো না, আমি তার রেজেক দান দেব। এখানে তো বলছে যে আল্লাহ রাস্তায় কতল হয়েছে, যে কেউ আল্লাহ রাস্তায় কতল হয়েছে তাকে তোমরা মনে মনে চিন্তাও করো না, তারা মৃত। সূরা বাকারার 54 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 69 নম্বর আয়াতে কইতেছে আমি তাদেরকে গোপনে গোপনে রিজিক দান করি। মুসলমানের কথা তো কয়নি, হিন্দুর কথা তো কয় নাই। আমার কাছে তো মনে হয় যে আমরা গবেষণাই জানি না, আমরা খালি একজন আরেকজনের দোষ ধরি, নিজের সমালোচনাই করতে পারি না। নিজের মনে একদম পবিত্র, আমার নিজের মনে আমি একদম পবিত্র এবং আমার কোনো দোষ নাই। আরে যে পর্যন্ত নাহি তুমি তোমার দোষ না ধরতে পারবা, ওর মধ্যে কিছুই শিখতে পারবা না। দয়াল বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমতুল আলামিন। আমি আপনাদের কয়েকটা কোরআনের আয়াত পড়ার জন্য অনুরোধ করব এবং একটু গবেষণা করার জন্য অনুরোধ করব। সূরা নজমের 2-3 নম্বর আয়াতটা, সূরা বাকারার যেমন 154 নম্বর আয়াতে বলতেছে তোমরা মনে মনে চিন্তাও করিও না, যারা আল্লাহ রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে মৃত, তাইলে আমি গুনাহ লেখো। কোরআন বলতেছে। তারপরে দেখেন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতটা দেখেন, আমি গোপনে গোপনে রিজিক দান করি যার আল্লাহ রাস্তায় কতল হয়ে গেছে। রিজিক কি মৃত মানুষ খায় না জীবিত মানুষ খায়? এই গবেষণাগুলি নাই দেখে আমাদের মধ্যে এত নোংরামি। খুব সূক্ষ্মভাবে দেখেন তো, কোরআন বলতেছে দাইমি সালাতের কথা। সূরা মারেজের 23 নম্বর আয়াতে স্পষ্ট ডাইরেক্ট দাইমি সালাত বলতেছে। দাইমি সালাত তো ব্যক্তি কেন্দ্রিক, একা একা নিজের সাথে যুদ্ধ করো, নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করো। আমি চোখের সামনে দেখছি জুম্মার নামাজ পড়তেছে, এলিফ্যান্ট রোড আমি দেখছি, খাট করে জুতার দোকানে ঢুকলো, দুইটাই কসম গাইতেছে না আমার এটা কিনা 70 এই 800 টাকা, আপনি আমার 1200 টাকা দেন, এই দেখেন এটা এই 1600 টাকা দাম, এই আমার লাভ হইতেছে না মুহূর্তের মধ্যেই। তা আমি কি নামাজ পড়ে শিক্ষা পাইলাম? নামাজ পড়ে কি আমি আঘাত করার শিক্ষা পাইলাম যে আমি আরেকজনকে আঘাত করব? আমার মহানবীকে আঘাত করছে না আমার মাওলা আলী আঘাত করছে না আমার ইমাম হুসাইন, ইমাম হাসান, খাতুনে জান্নাত মা ফাতেমা বা পৃথিবীর যত মহাপুরুষরা আছে কেউ আঘাত করছে? যীশু খ্রিস্ট বলতেছে এক গালে চল মারলে আরেক গাল বেঁধে দাও। মাওলা আলী বলতেছে, মহানবী বলতেছে এক হাত দান করলে আরেক হাত যেন না জানে। ওই দর্শন গুলা সূরা মারেজের 23 নম্বর আয়াতে কোনো কথাই নেই, ওটা তো সালাতের কথা, ওটা তো নামাজের কথা বলতেছে। কোরআন বলতেছে ওটা নামাজের কথা, ওইটা কোনো আলোচনাই নাই। এই মারামারি, এইটা করো, এই কি ইসলাম? এই কি আমার কোরআনের শিক্ষা? আপনি দেখেন তো মহানবী একা হেরা গুহায় ছিলেন, ওইখানে কোরআন নাজিল হইলো কেন? একা একা নাজিল হইলো কেন? কাবা ঘরে তো কোরআন নাজিল হওয়ার কথা, তো আল্লাহর ঘর। আমি ছোট করে বলছি না, আপনি চিন্তা করেন, গবেষণা করেন, কেন একা মহানবী হেরা গুহায় সেখানে কোরআন নাজিল হইলো? কেন নাজিল হইল? এই গবেষণাগুলি, আলোচনাগুলি নাই। মানে কোরআনটা নিয়ে যে আলোচনা করবে এই মানুষগুলোই নেই। দুনিয়ার জ্ঞান নিয়ে খুব আলোচনা, এই কেমনি বিল্ডিং বানাতে হবে, কেমনি ব্রিজ বানাতে হবে, কেমনি লাইটিং করতে হবে, এই নিয়ে আলোচনা। আর এই কোরআনটা নিয়ে গবেষণা করে না, তাই তো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, কোনো ভেদাভেদ, কোনো রহস্য থাকে না। এর কি বলছে, মুসলমান মরে গেলে গা তার এই করো না, আমি তার রিজিক দান দেব। এখানে তো বলছে যে আল্লাহ রাস্তায় কতল হয়েছে, যে কেউ আল্লাহ রাস্তায় কতল হয়েছে তাকে তোমরা মনে মনে চিন্তাও করো না, তারা মৃত। সূরা বাকারার 54 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 69 নম্বর আয়াতে কইতেছে আমি তাদেরকে গোপনে গোপনে রিজিক দান করি।
মুসলমানের কথা তো কয়নি, হিন্দুর কথা তো কয় নাই। আমার কাছে তো মনে হয় যে আমরা গবেষণাই জানি না, আমরা খালি একজন আরেকজনের দোষ ধরি, নিজের সমালোচনাই করতে পারি না। নিজের মনে একদম পবিত্র, আমার নিজের মনে আমি একদম পবিত্র, এবং আমার কোনো দোষ নাই। আরে যে পর্যন্ত নাহি তুমি তোমার দোষ না ধরতে পারবা, ও পর্যন্ত কিছুই শিখতে পারবা না, কিছুই শিখতে পারবা না। হয়তো বিশাল সার্টিফিকেট থাকবো দুনিয়াদারির, কিচ্ছু দাও না। বড় বড় মহাপুরুষকে জিজ্ঞেস করো, কেউ জিজ্ঞেস করে আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না বাবা। আর দুনিয়ার জ্ঞান অর্জন করে কে কেমনে বাড়ি ঘর কি করব চিন্তাই করা যায় না। দাইমি সালাতের কথা একটা বড় আলোচনা হয় না, যে এই যে সূরা মারেজের 23 নম্বর দাইমি সালাতের কথা বলতেছে, যারে সালাত কেন দুই ভাগ করলো আল্লাহ, একটা 5 ওয়াক্ত সালাত হাদিসে পাই, আরেকটা কোরআনে পাই দাইমি সালাত, একা একা নামাজ পড়ো। তাই কোরআন বলতেছে ও দুনিয়া আস্তাজেবলাকুম, তুমি একা হও, সাথে সাথে আমি জব দিব। তো আমি তো একাই দেখতেছি, তাহলে আমার কে কোরআন আল্লাহ করবো তুমি একা হও? বেজাল আছে তাহলে আমার ভিতরে, আমার ভিতরে দুই আছে, আমার ভিতরে লোভ আছে। এই দুনিয়ারে ফেলে দেওয়াটাই হলো সাধনা, এই দুনিয়ারে ফেলে দেওয়ার নামই হলো দাইমি সালাত, এই দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নামই হলো প্রেম। এত সহজ নাই কোনো গবেষণা কোরআনটা নিয়ে, কেউ মুখে আমি শুনি না যে কোরআনটা নিয়ে গবেষণা করা। একসাথে বাবা জাহাঙ্গীর বলছে আমি 53 বছর কোরআন গবেষণা করে একটা অক্ষরও বুঝলাম না। আমি সবচেয়ে বড় একটা জ্ঞান শিখছি, সে জ্ঞানটা কি আমি কিচ্ছু বুঝলাম না। আমরা কত নিচে নামতে পারি। যে মানুষ আল্লাহরে মানে, যে মানুষ আল্লাহরে বিশ্বাস করে, সে আরেকজনকে আঘাত করতে পারে না, কখনোই পারে না। যে মানুষ আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহরে যদি মনে করে আল্লাহ সর্বশক্তিমান, সে মানুষ কোনোদিনই পারবে না আরেকজনকে আঘাত করার জন্য, কারণ আল্লাহ সবার জন্য, তার ছাড়া কোনো গাছের পাতাও লড়ে না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।